যারা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করেছে তারা আর কেউ না ভাই, আর কেউ না, আর কেউ না, শুধুমাত্র ইসলামপন্থীরাই জালেমদেরকে আবার ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে। আবার ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে কে? ইসলামপন্থীরা। তাবলিগালারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, নির্বাচন দরকার নাই। কোন পীর আছে তারা বলে অরাজনৈতিক দরবার শরীফ, এরকম পীর আছে না, অনেকে আছে ব্যানারের মধ্যে একেবারে বড় অক্ষরে লিখে দেয় অরাজনৈতিক দরবার শরীফ। জামাত ইসলাম এবং চরমনাইর এই দলাদলির কারণে আমি নাম নিয়ে বললাম, তারা চায় বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। জামাত ইসলামও চায়, চরমনাই আলারাও চায়। যদি আপনাদের মাকসাদ থাকে বাংলাদেশে আল্লাহ পাকের আইন চালু করবেন, যদি আপনাদের মাকসাদ ক্ষমতা না থাকে, তাহলে কেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে মুসলমানদেরকে একসাথে আল্লাহ পাকের আইনকে বাস্তবায়ন চালু করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দুনিয়ার মধ্যে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এটা কার নির্দেশ? বুঝে থাকলে বলুন তো কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে জামাত ইসলাম, তোমার যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, চরমনাই আলারা তোমাদের যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, তাবলিগওয়ালারা তোমাদের যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, তাহলে তোমরা সমস্ত দল মিলে ঐক্যবদ্ধ কেন হইতে পারলা না? কেন হইতে পারলা না? যেই অবস্থান থেকে নিজেকে কেন শ্রেষ্ঠ মনে করলা? শুধুমাত্র অহংকারের কারণে সবাই নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে। ওই যে দুইটা কারণ আমি বলেছিলাম। এক নাম্বার কারণ হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদ, যার ভুলের কারণে 17টি বছর আমরা জ্বলেছি। এখন আরেকটা ভুল হচ্ছে এই যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এই নামধারী ইমানদারগণ, নামধারী মুসলমানগণের ভুলের কারণে আজকে আমাদের উপরে এই যে বর্তমান সরকার যারা আসছে এরাও তো মুসলমান। আচ্ছা বলেন তো, বাংলার বুকে, পৃথিবীর বুকে আল্লাহ পাকের আইন চালু করা ফরজ শুধুমাত্র জামাত ইসলামের উপরে, শুধুমাত্র চরমনাই আলাদের উপরে, শুধুমাত্র তাবলিগ আলাদের উপরে, যারা ইসলামের ব্যানারে কাজ করে শুধুমাত্র তাদের উপরে? যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সকল মুসলমানের উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ। তাহলে খেলাফতের গুরুত্ব কেন? কেন পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠা এত প্রয়োজন? কেন পৃথিবীর বুকে খেলাফত প্রতিষ্ঠা করাটা এতটা প্রয়োজন? কেন এতটা গুরুত্ব? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর প্রয়োজন হচ্ছে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করা। যদি আমরা বলি পৃথিবীতে খেলাফতের প্রয়োজনটা কেন, 1 নম্বর উত্তর হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করা। সূরাতুল মাইদা 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অর্থাৎ তুমি তাদের মাঝে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা দিয়ে বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি আয়াতের মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই গোটা জমিনটা সৃষ্টি করেছেন কে বলেন? গোটা পৃথিবীর মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে সৃষ্টি যার, আইন চলবে একমাত্র কার বলেন তো? আল্লাহ তাআলার। তাহলে বোঝা গেল রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলার আইন চালু করা ফরজ। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তুমি তাদের মাঝে তা দিয়ে বিচার করো। তাহলে বিচার ব্যবস্থা হবে কার আইন অনুযায়ী বলেন তো? আল্লাহ তাআলার আইন অনুযায়ী। রাষ্ট্র ব্যবস্থা কার আইন অনুযায়ী চলবে? আল্লাহ পাকের আইন অনুযায়ী চলবে। তাহলে মানব রচিত কোনো আইন আল্লাহ পাকের জমিনে চলতে পারে?
পারে না। তাহলে বোঝা গেল রাষ্ট্রের বুকে আল্লাহ পাকের আইন চালু করা মুসলিম শাসকদের উপরে ফরজ। তাহলে রাষ্ট্রের বুকে আল্লাহ পাকের আইন চালু করা কি ফরজ। 2 নাম্বার, পৃথিবীর বুকে ইসলামের খেলাফত, আল্লাহ পাকের আইন চালু করা, খেলাফতের প্রয়োজনটা কেন? 2 নাম্বার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 2 নাম্বার কি? নবীজির নির্দেশ। যেমন মুসলিম শরীফের একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইআতুম মাতা মিতাতু জাহিলিয়াহ। মনোযোগ দিয়ে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির এমন অবস্থায় মৃত্যু হলো যার গলায় কোনো খলিফার বায়াত নেই, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। তাহলে একটু চিন্তা করে দেখেন, খলিফা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন খলিফা তাহলে থাকতে হবে। তাহলে এই খলিফা নিযুক্ত করবে কারা? গোটা মুসলিম উম্মাহ। গোটা মুসলিম উম্মার উপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজে কেফায়া। গোটা মুসলিম উম্মার উপরে, আপনার উপরে যেমন ফরজ, আমার উপরেও তেমন ফরজ। তাবলীগ ওয়ালার উপরে গোটা মুসলিম জাহানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। জামাত ইসলামের উপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। তারাও কি মুসলমান না? চরমনাই আলাদের উপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ। আওয়ামী লীগের সন্তান যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, যারা জাতীয় পার্টি করে, যেই দল করুক না কেন, গোটা পৃথিবীর বুকে বাংলাদেশটা হচ্ছে 92% মুসলমানের দেশ। বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। এই দেশের বুকে ইসলামী খেলাফত থাকবে না, এটা হতেই পারে না। কিন্তু কেন নাই বলেন তো? এই 92% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানেই বিভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে গেছি। বিভিন্ন দলে বিভক্ত হয়েছি না? কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জামাত ইসলাম, কেউ করে চরমনাই, কেউ করে তাবলীগ, কেউ করে সারসিনা, আরও যে কত রকমের দল আছে। মুসলমান কিন্তু সবাই আমরা, মুসলমান সবাই আমরা। আওয়ামী লীগ সেজদা দেয় কার কদমে বলেন তো? আল্লাহ পাকের কদমে। বিএনপি সেজদা দেয় কার কদমে? আল্লাহ তাআলার কদমে। জামাত ইসলাম সেজদা দেয় কার কদমে? আল্লাহ তাআলার কদমে। তাবলীগ ওয়ালারা সেজদা দেয় কার কুদরতি কদমে? আল্লাহ তাআলার কদমে। তাহলে আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানের এই যে ঐক্য যেটা থাকা দরকার, এই ঐক্যটা আমাদের ভিতরে নাই। যদি আমরা ঐক্য থাকতাম তাহলে আমাদের গোটা মুসলিম জাহান একটা মাত্র উম্মত থাকতো, সেটা হচ্ছে মুসলিম উম্মত। একটা মাত্র পতাকা থাকতো মুসলমানদের, আর একটা মাত্র নেতা থাকতো, তিনি হচ্ছেন খলিফা, মুসলমানদের খলিফা। তাহলে এক উম্মত, এক পতাকা, এক জাতি আমরা থাকতে পারতাম। কিন্তু আজকে আমরা বিভক্ত হওয়ার কারণে, আজকে আমরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে আমাদের কাছ থেকে এই খেলাফতটা চলে গেছে। এই হুকুমত, এই আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ ছিল। আমরা দল ও মত বিভিন্নভাবে বিভিন্ন মত হওয়ার কারণে আমাদের কাছ থেকে আজকে ইসলামী খেলাফত আমাদের হাত থেকে ছুটে ইহুদি খ্রিস্টানদের কাছে এই রাজত্ব, এই শাসন ক্ষমতা চলে গেছে। আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের 5 আটা গোলামে পরিণত হয়েছি। কারণ কি? আমাদের এই গৌরব উজ্জ্বল শাসন ক্ষমতাকে আমরা হারিয়ে ফেলেছি। যার কারণে এজন্য আমরা যদি এক থাকতে পারতাম, তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রায় অর্ধ শত বছর পরে এইবারের নির্বাচনে একটা সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের বুকে ইসলামী খেলাফত চালু করা, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার একটা সময় হয়েছিল কিনা বলেন? গোটা মুসলিম উম্মার মধ্যে, গোটা বাংলাদেশের উম্মতে মুসলমানদের উপরে, উম্মতে মুহাম্মাদির উপরে এমন একটা আগ্রহ ছিল, একটা উদ্দীপনা ছিল, এমন আগ্রহ ছিল, তারা সবাই মনে করেছিল। এমনকি বিএনপির অনেক নেতারা পর্যন্ত আমার কাছে বলেছে, হুজুর আমি বিএনপির অমুক পর্যায়ের নেতা, কিন্তু যদি মুসলমানরা ঐক্য থাকতে পারে, ইসলামী দলগুলি যদি ঐক্য থাকতে পারে, তাহলে আমি ওয়াদা করলাম আমি আমার ধানের শীষে ভোট না দিয়ে ইসলামের পক্ষে ভোট দিব। একটু চিন্তা করে দেখেন মুসলমানদের অবস্থাটা কেমন ছিল। কিন্তু আজকের এই মুসলমানদের অবস্থা কেন এমন হলো? আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। জামাত ইসলাম মনে করে আমি সর্বশ্রেষ্ঠ, আমি সবচেয়ে বড় হকের উপরে আছি, বাকি সব গোমরা, আমি সবচেয়ে বড় নেতা, আমার উপরে কোনো নেতা নাই। চরমনাই মনে করে আমি সবচাইতে হকের উপরে আছি, আমার উপরে কেউ হকের উপরে নাই।
তাবলিগওয়ালারা মনে করে আমি সবচাইতে বড় হক আর বাকি সব গোমরা। তাহলে এই যে দেখেন, নিজেকে নিজে হক মনে করে, বাকিদেরকে গোমরা মনে করে। ধরে নিলাম তাবলিগওয়ালারা নিজেদেরকে হক মনে করে, তাহলে জামাত ইসলাম যারা করে, চরমোনাই যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, আওয়ামী লীগ, বিএনপি যারা করে, এরা তো মুসলমানের সন্তান, তাই না? যদি তাবলিগওয়ালারা নিজেদেরকে হক মনে করে, তাহলে এই যে অন্যান্য দল আছে সবাই কি তাহলে জাহান্নামে যাবে? সবাই জাহান্নামে যাবে? যদি সবাই জাহান্নামে না যায় তাহলে সমস্যাটা ওইখানে না। তাবলিগওয়ালারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, অন্যান্য দলওয়ালারাও নামাজ পড়ে 5 ওয়াক্ত। অন্যান্য দলওয়ালারা প্রভু হিসাবে মানে কাকে? আল্লাহ তাআলাকে। সবাই আমরা প্রভু হিসাবে মানি আল্লাহ তাআলাকে। তাহলে ফরজ বিধান পালনের ক্ষেত্রে আমরা সবাই যার যার পক্ষ থেকে আমরা মনে করি আল্লাহ তাআলা এক, নবীজি এক, মদিনা শরীফ এক, মক্কা মদিনায় এক। কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। আমরা সবাই যার যার অবস্থান থেকে মনে করি। জামাত ইসলাম মনে করে আমরাই পৃথিবীর বুকে আমরা বাংলাদেশে ইসলামী হুকুমত পালন করব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। চরমোনাইয়ালারা মনে করে আমরা বাংলাদেশের বুকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। তাহলে সকলের মাকসাদ যদি একই হয়, তাহলে কেন অর্ধশত বছর পরে এইবারে একটা সুযোগ আসার পরে এই সুযোগটা হাতছাড়া হলো? কেন এই সুযোগটা হাতছাড়া হলো বলেন তো? শুধুমাত্র আমরা নিজেদেরকে হক মনে করি, নিজেকে নিজে বড় মনে করি, অহংকারের কারণে। অহংকার যেই ব্যক্তি করবে, যারা করবে, যেই উম্মত করবে, যেই জাতি করবে, তাদেরই পতন হবে। অহংকার যেই ব্যক্তি করবে, যারা করবে পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে, তারাই পতন হবে। শুধুমাত্র ভার্সিটির এই ডাকসু নির্বাচন থেকে শুরু করে ভার্সিটির এই নির্বাচনগুলোতে তারা জয়লাভ করার কারণে তাদের ভিতরে একটা অহংকার চলে আসছে। এই অহংকারের কারণে বাকিদেরকে তারা তুচ্ছ মনে করেছিল, যার কারণে পতন আসছে অনিবার্য। তাহলে বাংলাদেশের ইতিহাসে যারা ঢাকা ইউনিভার্সিটির এই ডাকসু নির্বাচনে, বিগত নির্বাচনগুলোতে যারা জয়লাভ করেছিল, তারাই পরবর্তী সময়ে সরকার গঠন করেছে। এইবারের ইতিহাস ভিন্ন হলো কেন বলেন তো? অহংকারের কারণে। অহংকারের সংজ্ঞাটা কি? অহংকার কাকে বলে? আল কিবেরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার কাকে বলে? অহংকার হচ্ছে সত্যকে অস্বীকার করা এবং অন্যকে নিজের তুলনায় তুচ্ছ মনে করা। এই ঘটনাটা ঘটছে কিনা বলেন তো? চরমোনাইয়ালারা মনে করেছে আমি সবচাইতে বড় শ্রেষ্ঠ। আমি কারফিউ ভঙ্গ করেছি, জালেম সরকারের কারফিউ ভঙ্গ করে সর্বপ্রথম মিছিল নিয়ে বের করেছি, আমি চরমোনাই পীর, তাহলে আমি সবচাইতে বড় শ্রেষ্ঠ। এই যে একটা অহংকার। জামাত ইসলাম মনে করেছে এই ভার্সিটিগুলোতে আমাদের জয় জয়কার অবস্থা, আমরা জয়লাভ করেছি, সুতরাং আমরা এইবারের নির্বাচনে আমরাই জয়লাভ করতে পারবো, বাকি সবের একেবারে তুচ্ছ, তাদের কোনো অবদান নাই। এই যে অহংকার দুই দলের মধ্যেই ছিল, যার কারণে দুই দলেরই পতন হয়েছে। আজকে ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা ছিল একেবারে 1000%-এরও বেশি। কি বলেন? আমি কি বানাইয়া বলতেছি নাকি সবাই একমত আছেন? তাহলে কেন এমনটা হলো? উভয় দল মনে করেছে আমরাই শ্রেষ্ঠ, বাকি সব ছোট, বাকি সব তুচ্ছ। এই যে নিজেকে বড় মনে করা, নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা, এটাই হচ্ছে অহংকারের সংজ্ঞা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ মনে করা। এই ঘটনাটাই ঘটেছে, এছাড়া আর কোনো কারণ আমি দেখি না। না হয় কেন এই অর্ধশত বছর পরে আজকে এই মুসলিম উম্মার ভিতরে, বাংলাদেশের ভিতরে, বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর বুকে দ্বিতীয় মুসলিম কান্ট্রি, কেন এই বাংলাদেশে এত বড় একটা সুযোগ তৈরি হওয়ার পরেও ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত কেন প্রতিষ্ঠিত হলো না? এখন একটা বুকের ভিতরে চেপে থাকা একটা সত্য কথা বলবো। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, চরমোনাই করেন, যেই দল করেন না কেন, সবাই আমরা একই মসজিদের মুসল্লি। আমাদের রবকে বলেন তো? আল্লাহ তাআলা। আমার একটা কষ্টের কথা আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনি যেই দল করেন না কেন, এই বিষয়ে আপনি নিরপেক্ষ থাকবেন, এরকম ব্যাপারে আমাকে প্রতিশ্রুতি দিতে পারেন? আপনারা বলেন। যদি আপনারা প্রতিশ্রুতি দেন তাহলে আমি আমার একটা কষ্টের কথা শেয়ার করব, বলবো। বলেন কে কে একমত আছেন যে নিরপেক্ষ থাকবেন? নিরপেক্ষ থাকবেন তো সবাই? আমার অবজারভেশনে
দুইটা কারণ। একজন মানুষ স্বৈরাচারী হতে একা একা কখনো পারে না। একজন মানুষ স্বৈর শাসক হতে হলে তার পার্শ্ববর্তী অনেকের সহযোগিতা তার প্রয়োজন হয়। আপনারা একমত কিনা? বিগত বছরগুলোতে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতায় তাদের ইচ্ছায় তারা ক্ষমতায় আসতে পারছে? ক্ষমতায় রাখছে কে? আল্লাহ তাআলা। ক্ষমতা থেকে নামাইছে কে? আল্লাহ তাআলা। বর্তমানে যারা ক্ষমতায় আসছে কে বসাইছে? আল্লাহ তাআলা। কেন বসাইছে? আমাদের ভুলের কারণে। যেমন জাতি তেমন শাসক আল্লাহ তাআলা তাদের উপরে চাপায়া দেয়। আমরা জাতি নিজেকে বড় মনে করি, নিজের ভিতরে অহংকার, অন্যকে তুচ্ছ মনে করি, যার কারণে আমাদের উপরে বারবার বারবার জালেম শাসক আল্লাহ তাআলা আমাদের উপরে নিযুক্ত করে দেয় আমাদের ভুলের কারণে। আমরা আল্লাহ তাআলার আইন বাস্তবায়ন করতে চাই না, নিজেরাও মানি না। তাহলে ওই যে দুইটি কথা আমি বলতে চেয়েছিলাম। এক নাম্বার কথা, বিগত 17টি বছর পর্যন্ত মুসলমানদের উপরে, বিশেষ করে আলেম ওলামাদের উপরে যে এই নির্যাতনের স্টিম রোলার যে চালানো হয়েছিল, এই যে স্বৈর শাসক যারা ছিল সে তো একা একা নিজের ক্ষমতায় সে স্বৈর শাসক হতে পারে নাই। আমার অবজারভেশনে এক নাম্বার কারণটা বলতেছি, উনি যে স্বৈর শাসক হয়েছিল ওনাকে সহযোগিতা করেছিল একজন মাত্র মানুষ। একজন মাত্র মানুষ। তিনি যদি আঙ্গুলটা ঘুরাইয়া দিত তাহলে ওই ব্যক্তি স্বৈর শাসক হতে পারতো না। কে? শুনবেন, আমার অবজারভেশন, এটা ভুলও হতে পারে, কিন্তু আপনারা ওয়াদা করেছেন নিরপেক্ষ থাকবেন। বাংলাদেশের ইতিহাসে এমন একজন বীর পুরুষ এসেছিল, কিন্তু তাকে এখন আমি বলি কাপুরুষ। এই বীর পুরুষটা একাধারে তিনি ছিলেন রাষ্ট্রপতি, আবার তিনি ছিলেন সেনাপ্রধান, আবার তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। এরকম এই তিনটা পদোন্নতি, সর্বোচ্চ পদোন্নতিতে একজন ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে ছিল। আপনারা একটু বলেন তো কে? হুসাইন মোহাম্মদ এরশাদ। সেনাপ্রধান ছিল কিনা? রাষ্ট্রপতি ছিল কিনা? রাষ্ট্রপ্রধান ছিল কিনা? এরকম এই সর্বোচ্চ তিনটা একেবারে সুপারলেটিভ ডিগ্রি ধারী এরকম কোনো ব্যক্তি আর কেউ ছিল বাংলাদেশের ইতিহাসে? ছিল না। তাহলে আর কি সম্মান চাই বলেন তো? আর কোনো সম্মানের দরকার আছে? কিন্তু এই যে মৃত্যুর ভয় তার অন্তরের ভিতরে ছিল, যার কারণে জালেমদের এই যে তাকে হুমকি দিয়েছিল, তুমি যদি আমার সাথে ঐক্য গ্রহণ না করো, তুমি যদি আমার সাথে ঐক্যবদ্ধ নির্বাচন না করো, আমি যদি কোনোভাবে ক্ষমতায় যেতে পারি তাহলে তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝোলাবো। আচ্ছা বলেন তো, এই বিষয়টা একেবারে বানায় বলতেছি না, ক্লিয়ার। তাকে এই রকমের হুমকি দেওয়া হয়েছিল। হুমকির পরে সে নতজানু হয়েছে। সে মনে করেছিল তার সাথে যদি সে ঐক্যবদ্ধ গ্রহণ করে আজীবন সে দুনিয়ার বুকে বাঁচতে পারবে। কিন্তু পারছে বলেন? পারে নাই। আমরা কেউ পৃথিবীতে আজীবন বাঁচতে পারবো না। কিন্তু সে যদি ওই সময় শুধুমাত্র দ্বিমত পোষণ করত 2008 সালের নির্বাচনে, তাহলে বাংলাদেশের ইতিহাসে হয়তো অন্য কিছু ঘটত। সে যদি বীর পুরুষের মতন বলতো আমি একা নির্বাচন করব, হয় জিতবো না হয় পরাজয় বরণ করব, কিন্তু বীর পুরুষের মতন মারা যাব, তাহলে হয়তো স্বৈর শাসক আর ক্ষমতায় আসতে পারে না। তাহলে এই যে 17টি বছর যাবৎ মুসলমানদের উপরে, আলেমদের উপরে যে অত্যাচার হয়েছে, এই স্বৈর শাসনের এই যে গুনাহের একটা অংশ তার আমলনামায় যাবে কি যাবে না বলেন তো? যাবে। এটা আমার অবজারভেশন, আপনারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন। এটা ছিল তার দোষ, তার একটা মাত্র ভুলের কারণে 17টি বছর বাংলাদেশের ইতিহাসে একেবারে জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছে বাংলাদেশের মানুষের উপরে। যদি সেই ব্যক্তি আঙ্গুলটা ঘুরাইয়া দিত, সিদ্ধান্তটা যদি বীর পুরুষের মতো নিত, তাহলে হয়তো তার পরিবর্তে সেই ব্যক্তি ক্ষমতায় আসতে পারতো, হয়তো একটা সুযোগ তৈরি হতো। কিন্তু সে এটা করে নাই। তার একটা ভুলের কারণে 17টি বছর আমরা মুসলমান জুলুম, অত্যাচার, নির্যাতনের একেবারে চরম সীমানায় আমরা পৌঁছেছিলাম। আর 2 নাম্বার কারণ হচ্ছে, বর্তমানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একটা সুযোগ ছিল, এই সুযোগটা যারা নষ্ট করেছে, হুসাইন মোহাম্মদ এরশাদ না, সে তো একবার নষ্ট করে আমাদের ভাগ্যের 12টা বাজায় তো দিয়ে সে নিজেও মারা গেছে। এইবারে যারা মুসলমানদের ভাগ্যে, বাংলাদেশের মুসলমানদের 92% মুসলমানদের ভাগ্যের উপরে যারা চুলকানি মেরেছে, চুলকালি যারা মেরেছে, যারা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ করেছে, তারা আর কেউ না ভাই,
আর কেউ না, আর কেউ না, শুধুমাত্র ইসলামপন্থীরাই জালেমদেরকে আবার ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে। আবার ক্ষমতায় আসার সুযোগ তৈরি করে দিয়েছে কে? ইসলামপন্থীরা। তাবলিগালারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে, নির্বাচন দরকার নাই। কোন পীর আছে, তারা বলে অরাজনৈতিক দরবার শরীফ, এরকম পীর আছে না? অনেকে আছে ব্যানারের মধ্যে একেবারে বড় অক্ষরে লিখে দেয় অরাজনৈতিক দরবার শরীফ। জামাত ইসলাম এবং চরমনাইর এই দলাদলির কারণে আমি নাম নিয়ে বললাম, তারা চায় বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। জামাত ইসলামও চায়, চরমনাই আলারাও চায়। যদি আপনাদের মাকসাদ থাকে বাংলাদেশে আল্লাহ পাকের আইন চালু করবেন, যদি আপনাদের মাকসাদ ক্ষমতা না থাকে, তাহলে কেন আপনারা ঐক্যবদ্ধ হতে পারলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে মুসলমানদেরকে একসাথে আল্লাহ পাকের আইনকে বাস্তবায়ন চালু করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাকের ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দুনিয়ার মধ্যে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। এটা কার নির্দেশ? বুঝে থাকলে বলুন তো কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে জামাত ইসলাম, তোমার যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, চরমনাই আলারা তোমাদের যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, তাবলিগলারা তোমাদের যদি মাকসাদ থাকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা, তাহলে তোমরা সমস্ত দল মিলে ঐক্যবদ্ধ কেন হইতে পারলা না? কেন হইতে পারলা না? যেই অবস্থান থেকে নিজেকে কেন শ্রেষ্ঠ মনে করলা? শুধুমাত্র অহংকারের কারণে সবাই নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে। ওই যে দুইটা কারণ আমি বলেছিলাম। এক নাম্বার কারণ হচ্ছে হুসাইন মোহাম্মদের সাথ, যার ভুলের কারণে 17টি বছর আমরা জ্বলেছি। এখন আরেকটা ভুল হচ্ছে এই যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, এই নামধারী ইমানদারগণ, নামধারী মুসলমানগণের ভুলের কারণে আজকে আমাদের উপরে এই যে বর্তমান সরকার যারা আসছে এরাও তো মুসলমান। আচ্ছা বলেন তো, বাংলার বুকে, পৃথিবীর বুকে আল্লাহ পাকের আইন চালু করা ফরজ শুধুমাত্র জামাত ইসলামের উপরে, শুধুমাত্র চরমনাই আলাদের উপরে, শুধুমাত্র তাবলিগ আলাদের উপরে, যারা ইসলামের ব্যানারে কাজ করে শুধুমাত্র তাদের উপরে? যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে সকল মুসলমানের উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ফরজ। তাহলে বিএনপির উপরে, যারা বিএনপি বর্তমান সরকার যারা ক্ষমতায় আসছে তাদের উপরেও আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করা ফরজ কিনা বলেন তো? তাদের উপরে ফরজ। তারা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলার আইনকে তারা বাস্তবায়ন করলো, আল্লাহ তাআলার হুকুম তারা মান্য করলো। কিন্তু তারা যদি সেটা না করে, যদি বিগত সরকারের মতন তারাও যদি স্বৈরাচারী হয়ে যায়, স্বৈরাচারী আচরণ যদি তারা শুরু করে, তাহলে আমি মনে করি তাদেরকে স্বৈরাচারী আচরণ করার পিছনে যাদের অবদান, তারা হচ্ছে এই যে মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছে, এই আমাদের কারণেই তারা আজকে স্বৈর শাসক হতে পেরেছে। তাদের দোষ পরে, আমাদের দোষ আগে। আমরা কেন পারলাম না? আমরা কেন পারলাম না? আমরা যে যার অবস্থান থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছিলাম। খেলাফত না থাকার ক্ষতিটা কি? খেলাফত না থাকার কি ক্ষতি হয়েছে? খেলাফত না থাকার কারণে মুসলমানরা আজকে বিভক্ত হয়ে গেছে, দলে দলে আজকে বিভক্ত হয়ে গেছে। আল্লাহ পাকের আইন এই জমিন থেকে চলে গেছে। এই এক দেশ অন্য দেশের উপরে জুলুম নির্যাতন করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, ইউশিকাল উমামু আন তাদাআ আলাইকুম। যদি তোমরা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহ পাকের দ্বীনকে তোমরা আঁকড়ে ধরতে না পারো, তাহলে অচিরেই তোমাদের উপরে কাফের মুশরিক বেদুইনরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। তাই তো হয়েছে। আমরা আজকে দলবদ্ধভাবে থাকতে না পারার কারণে কাফের মুশরিক বেদুইনরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে কিনা বলেন? পড়েছে। সাহাবায়ে কেরামের আমল দেখেন, সাহাবায়ে কেরামের আমলটা একটু দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দাফন কাফনের আগে সর্বপ্রথম খলিফা নিযুক্ত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করেছিলেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, খলিফা নিযুক্ত করা, পৃথিবীর বুকে আল্লাহ পাকের খেলাফত, আল্লাহ পাকের আইন চালু করা কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বনবীর খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল খিলাফাতু ফি উম্মতি সালাসুনা সানাহ সুম্মা ইয়াকুনু মুলকান। আমার পরে পৃথিবীতে খেলাফত থাকবে 30 বছর। কত বছর? এই ভবিষ্যৎবাণী নবীজি করে গিয়েছেন, আমার পরে পৃথিবীতে খেলাফত থাকবে 30 বছর। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সেই 30 বছর খোলাফায়ে রাশেদার যে আমলটা ছিল, ওই আমলই ওই 30 বছর চলে গেছে। আর এক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেখিয়েছেন যে আমার পরে খেলাফত কতটা এই পৃথিবীর বুকে, কতটা দেশ জুড়ে বিস্তৃতি লাভ করবে আমার পরে খেলাফত। সেটা হচ্ছে পূর্বে এবং পশ্চিমের যতটা দেশ জুড়ে এই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছিলেন। তাহলে খেলাফতের আরেকটা ভিন্ন প্রকৃতি, খেলাফতের আরেকটা ভিন্ন সংজ্ঞা আমি আপনাদেরকে দিচ্ছি। খেলাফত শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা বা স্থলাভিষিক্ত হওয়া। কার প্রতিনিধি হওয়া? আল্লাহ পাকের প্রতিনিধি হওয়া। এখন এই যে আল্লাহ পাকের প্রতিনিধি কে হবে? আল্লাহ পাকের ডাইরেক্ট প্রতিনিধি হচ্ছে নবীগণ। পৃথিবীর বুকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর এসেছিলেন, 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর। তাদের উপরে ডাইরেক্ট আল্লাহ পাকের নির্দেশ ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। তাহলে নবীগণ হচ্ছে পৃথিবীর বুকে আল্লাহ পাকের সরাসরি খলিফা। এক লোক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছিলেন, ইয়া খলিফাতাল্লাহ আনতা খলিফাতুল্লাহ। হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি হচ্ছেন আল্লাহ তাআলার খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে ধমক দিয়ে বললেন, আরে বোকা, আমি তো আল্লাহ পাকের খলিফা না, বাল আন খলিফাতা রাসূলুল্লাহ। আরে বোকা, আমি তো আল্লাহ পাকের খলিফা না, আমি হচ্ছি নবীজির খলিফা। আমি কার খলিফা? নবীজির খলিফা। তাহলে এই হাদিস থেকে ডাইরেক্ট সরাসরি বোঝা যায় যে কোনো মানুষ আল্লাহ পাকের ডাইরেক্ট খলিফা হতে পারে না। ডাইরেক্ট খলিফা হচ্ছে কারা? নবীগণ। আর আমরা হচ্ছি নবীগণের খলিফা। যদি মুসলমান কোনো বাদশাহ হয়ে থাকে, যদি কোনো খেলাফত কোনো রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ওই ব্যক্তি যে মুসলিম জাহানের নেতৃত্ব দিচ্ছে, ওই যে খলিফা, তিনি সরাসরি আল্লাহ পাকের খলিফা না, তিনি কার খলিফা? নবীজির খলিফা। তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী এরা কার খলিফা ছিলেন বলেন তো? নবীজির খলিফা ছিলেন। বর্তমান যুগের অবস্থার একটু বিশ্লেষণটা দেখেন। বর্তমান যুগের আজকে এই মুসলিম রাষ্ট্র কমপক্ষে একেবারে 50-এরও অধিক রাষ্ট্র আছে বাংলা, মানে গোটা বিশ্বের বুকে মুসলিম রাষ্ট্র। কিন্তু মুসলমানদের অবস্থা দেখেন, তারা দলে দলে বিভক্ত। মুসলমানরা এক দেশ আর এক দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যুদ্ধ করে, বিগ্রহ করে, যার কারণে ইহুদি খ্রিস্টানদের এই যে চক্রান্ত, এই ষড়যন্ত্রগুলা মুসলমানদের উপরে চাপিয়ে আসছে। মুসলমানদের এমন অবস্থা কেন হলো? এই যে তারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে, এই কারণেই মুসলমানগণ আজকে এই দুরবস্থার শিকার হয়েছে। ওই যে বলেছিলাম, কোনো পীর আছে যারা নিজেদেরকে একেবারে রাজনীতি মুক্ত পীর বলে ঘোষণা করে, যারা একেবারে সমাজের প্রতিষ্ঠিত দরবেশ। এরিস্টটল তার বইতে লিখেছেন, দ্য পলিটিক্স নামের একটা বিখ্যাত বই আছে এরিস্টটলের। এই লোকটা নাস্তিক। বলবেন যে নাস্তিকের উদাহরণ দিচ্ছেন? না, এখান থেকে একটা বিষয় জানার আছে। এই এরিস্টটল তার বইতে লিখেছিলেন যে রাজনীতি থেকে
শুধুমাত্র মুক্ত থাকতে পারে দুইটা জাত। দুইটা জাতের বাহিরে যারা আছে সবাই রাজনীতির সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত বলেছে অ্যারিস্টটল। সেই দুইটা জাত কোনটা কোনটা? একটা হচ্ছে দেব দেবী আর একটা হচ্ছে পশু পাখি। এটা অ্যারিস্টটল বলেছে। কিন্তু আমরা যারা মুসলমান আমরা তো দেবদেবীকে বিশ্বাস করি না। আমরা অ্যারিস্টটলের কথাটাকে যদি কপি করি তাহলে আমরা বলতে পারি রাজনীতি থেকে মুক্ত থাকতে পারে দুইটা জাত, দেবদেবী না। একটা জাত হচ্ছে ফেরেশতা আর একটা হচ্ছে পশু পাখি। এরা ছাড়া বাকি সবাই রাজনীতির সাথে যুক্ত। যদি কোনো ব্যক্তি বলে আমি রাজনীতি থেকে মুক্ত, তাহলে সে মিথ্যা কথা বলতেছে। কারণ রাজনীতি থেকে মুক্ত কোনো ব্যক্তি থাকতে পারে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মানুষ যেমন বাতাস ছাড়া বাঁচতে পারে না, মানুষ তেমন রাজনীতি থেকেও মুক্ত থাকতে পারে না। তাহলে রাজনীতি তো একটা করতে হবে, তাই না? তাহলে কোন রাজনীতিটা আমরা করব? এতক্ষণ যে আলোচনা করেছি আল্লাহর জমিনে আল্লাহ পাকের আইন বাস্তবায়ন করতে হবে। নবীগণ যেই রাজনীতি করেছে আমি একজন মুসলমান হিসাবে আমাদেরকেও সেই রাজনীতি করতে হবে। আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এই রাজনীতিতেই আমাদেরকে করতে হবে। খেলাফত শব্দের আরেকটি ভিন্ন অর্থ। আচ্ছা ধরেন আপনি যেই সমস্ত পীরগণ বলেন আমরা রাজনীতি থেকে মুক্ত, এরা পীর হয় কীভাবে বলেন তো? নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল বিষয়ে আপনি নবীজির আদর্শ গ্রহণ করলেন। নবীজি কিভাবে নামাজ পড়েছেন এই বিষয়ে আপনি নবীজিকে অনুসরণ করলেন। নবীজি কিভাবে রোজা রেখেছেন, নবীজি কিভাবে হজ করেছেন, নবীজি কিভাবে যাকাত দিয়েছেন, ইসলামের যত বিধিবিধান আছে এই সকল বিষয়ে আপনি নবীজির আদর্শ অনুসরণ করলেন। কিন্তু রাজনীতির সময় আপনি নবীজির আদর্শ অনুসরণ করলেন না। তাহলে আপনি কিভাবে একজন পীর হলেন বলেন তো? এই লোকটা তো পীর হতে পারে না, এই লোকটা তো দরবেশ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে খেলাফত। দুইটা উদ্দেশ্য কি কি? একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে খেলাফত। ইবাদত কাকে বলে? যেই ইবাদতটা আমি নিজে করতে পারি এটার নাম হচ্ছে ইবাদত। আর খেলাফত কাকে বলে? আমি নিজে নামাজ পড়ি, রোজা রাখি, এটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত। আর খেলাফত হচ্ছে আমি আপনাকে দিয়ে নামাজ পড়াইলাম, আপনার ভিতরে আল্লাহ পাকের আইনটাকে চালু করাইলাম, এটার নাম হচ্ছে খেলাফত। তাহলে খেলাফতের একটা সংজ্ঞা আমরা পাইলাম যে আমি নিজে নামাজ পড়ি এটার নাম হচ্ছে ইবাদত, আর আরেকজনকে দিয়ে নামাজ পড়াইলাম এটা হচ্ছে খেলাফত। যারা নিজেকে রাজনীতি থেকে মুক্ত মনে করে, যে সমস্ত পীরগণ নিজেদেরকে রাজনীতি অরাজনৈতিক দরবার শরীফ বলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য আদর্শ হিসেবে পাঠিয়েছে, উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছে। তাহলে নবীজি যদি মুসলমানদের জন্য উত্তম আদর্শ হয়ে থাকে তাহলে নবীজির গোটা জিন্দিগি একজন মুসলমান অনুসরণ করবে। নবীজির নামাজ, রোজা, হজ, যাকাত যেমনভাবে অনুসরণ করবে। নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন, নবীজি রাষ্ট্রের বিচার কার্য পরিচালনা করেছেন, এই বিষয়ে কি নবীজিকে অনুসরণ করব না আমরা? যদি না করি তাহলে পরিপূর্ণ ইমানদার হইলাম, যদি পরিপূর্ণ ইমানদার না হই তাহলে আমি পীর সাহেব হইলাম কিভাবে? এই লোকটা ধোঁকাবাজ। যারা নিজেদেরকে পীর সাহেব মনে করে, পীর সাহেব বলে প্রকাশ করে, কিন্তু লিখে দেয় অরাজনৈতিক দরবার শরীফ। তাহলে একজন পীর কখনো আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের আইনকে অমান্য করবে? এটা তো একটা পীর হতে পারে না, এটা কোনো মানুষ হতে পারে না, এটা হতে হবে পশু পাখি অথবা দেব দেবতা, এছাড়া আর কিছুই হতে পারবে না, অথবা ফেরেস্তা। এখন বলেন তো পীর কি ফেরেস্তা? ফেরেস্তাও না। আচ্ছা বলেন তো ইসলাম এটা কি পূর্ণাঙ্গ ধর্ম নাকি অপূর্ণাঙ্গ ধর্ম? একজন ইহুদি খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, হে ওমর, তোমাদের কিতাবের ভিতরে এমন একটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপরে নাজিল করা হতো তাহলে ওই দিনকে আমরা ঈদের দিন বানায়া দিতাম।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন সেই আয়াত যেই আয়াতটা তোমাদের উপর নাজিল হলে তোমরা সেই দিনটাকে ঈদের দিন বানায়া দিতা? সেই আয়াতটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আজকের এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম আমি তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন নবীজির মাধ্যমে আমাদেরকে। আজকের এই দিনে বিদায় হজ্জের ভাষণে ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন, আজকের এই দিনে তোমাদের উপর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে একটু বুঝে থাকলে বলুন, দিন যেহেতু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন, তাহলে এই দিনের ভিতরে যেমন আছে নামাজ, যেমন আছে রোজা, যেমন আছে হজ, তেমন আছে খেলাফত। খেলাফত আছে না নাই বলেন তো? খেলাফত আছে। এই খেলাফতটাকে যদি কোনো পীর সাহেব অস্বীকার করে বা যদি বলে আমি আল্লাহ পাকের এই রাজনীতি থেকে মুক্ত, তাহলে এরা কোনো দিন পীর হতে পারে? পারে না। তাহলে খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতিটা কি হবে? খেলাফত আমরা কিভাবে প্রতিষ্ঠা করতে পারি? ওই যে এইবার নির্বাচনে মুসলমানরা এই যে একটা দলে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রচেষ্টা ছিল, কিন্তু এই যে তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, এটা করা যাবে না। তাহলে জীবনেও কোনো দিন খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এক নাম্বার যে পদ্ধতি খেলাফত প্রতিষ্ঠার, নিজেকে ঠিক করতে হবে। এক নাম্বার পদ্ধতি, আমি আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে চাই, খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু নিজের ভিতরে আল্লাহ পাকের আইন নাই। তাহলে কি আমি অন্যের ভিতরে আল্লাহ পাকের আইনকে বাস্তবায়ন করতে পারবো? সম্ভব না। তাহলে আগে আমাকে কি করতে হবে? নিজে ঠিক হতে হবে। 2 নাম্বার, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে, আল্লাহ পাকের খেলাফতকে বাস্তবায়ন করতে হবে। একটু আগেই বলেছিলাম, জমিনের মধ্যে আল্লাহ পাকের সরাসরি ডাইরেক্ট খলিফা হচ্ছে নবীগণ। এই নবীগণের উত্তরসূরি হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে এই নবীগণের মধ্যে সবাই সরাসরি ডাইরেক্ট আল্লাহ পাকের খলিফা নবীগণ। তাহলে একটু চিন্তা করে দেখেন, নবীগণ যদি ডাইরেক্ট আল্লাহ পাকের খলিফা হন, নবীগণ সবাই একটা কাজ তাদের কমন ছিল, দাওয়াত এবং তাবলীগ। এই কাজটা সমস্ত নবীগণ করেছেন, একজন নবীও পাবেন না দাওয়াত এবং তাবলীগের কাজটা করে নাই। তারা কিসের দাওয়াত দিয়েছে? আল্লাহ পাকের একত্ববাদের দাওয়াত দিয়েছে, আল্লাহ পাকের খেলাফতের দাওয়াত দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, হাতে গোনা কয়েকজন মানুষ এই, তাহলে আল্লাহ পাকের খেলাফত প্রতিষ্ঠা করার 2টা পদ্ধতি। একটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে, এটা হচ্ছে নিম্ন স্তরের দাওয়াত, নিম্ন স্তরের পদ্ধতি। দাওয়াত এবং তাবলীগটা হচ্ছে নিম্ন স্তরের পদ্ধতি। আর একটা হচ্ছে হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের মাধ্যমে আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়ন করা। 2টা পদ্ধতি আমরা পাইলাম। তাহলে নবীগণদের মধ্যে 1 লক্ষ পয়গম্বর মতান্তরে 2 লক্ষ পয়গম্বর, এদের মধ্যে মাত্র কর গুনতে পারবেন, কর হাতে গোনা কয়েকজন নবী মাত্র হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে, ক্ষমতা অর্জনের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছেন। আর বাকি সকল নবীগণ দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করেছেন। কথা বুঝে আসছে? এই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার 2টা পদ্ধতি, একটা হচ্ছে দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে। তাবলীগ জামাতের ভাইরা যে কাজটা করে, এটা আল্লাহর জমিনে আল্লাহর আইনটাকে বাস্তবায়ন করার নিম্ন স্তরের একটা পদ্ধতি, যেটা নবীগণ করেছেন। অধিকাংশ নবীগণ যেটা করেছেন সেই কাজটা তারা করে। আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে ডেকে আনে তাবলীগওয়ালারা। তাহলে এই যে কাজটা, এটা নবীওয়ালা কাজ, তাবলীগওয়ালারা এই কাজটা করে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে নিম্ন স্তরের একটা পদ্ধতি। আর সর্বোচ্চ স্তরের একটা পদ্ধতি হচ্ছে হুকুমতের মাধ্যমে, রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। তারপর 3 নাম্বার হচ্ছে ঐক্য গঠন করার মাধ্যমে। জামাত ইসলামও চায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করব, চরমনাইওয়ালারাও চায়, তারপর তাবলীগওয়ালারাও চায়। কিন্তু যে যাকে শ্রেষ্ঠ মনে করে বাকি সবকে
ভ্রান্ত মনে করে, তুচ্ছ মনে করে। এইভাবে হইলে হবে না। আল্লাহ পাক নিজে বলেছেন ঐক্যবদ্ধ থাকা ফরজ। তারপরে 4 নাম্বার হচ্ছে ধৈর্য এবং হিকমতের মাধ্যমে। তাড়াহুড়া করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয় ধৈর্য এবং হিকমতের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। সতর্কতা, চরম পন্থা অবলম্বন করা যাবে না। আমি দাওয়াত দিব আল্লাহর, তাবলিগ আলারা যেটা করে দাওয়াত দেয় আল্লাহর, যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলে তার উপরে জবরদস্তি করে না। তারপরে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। একটা প্রশ্ন, গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে? কেউ বলে গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ। এই কুফরি মতবাদের মাধ্যমে যদি নির্বাচনে যায় আলেমগণ, তাহলে এরপরে তারা কি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবে? এই গণতন্ত্রের মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটা ইসলামেও আছে। যেমন ধরেন কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা গণতন্ত্রেও আছে, ইসলামেও আছে। এটা তো হারাম না। গণতন্ত্রের মধ্যে বাক স্বাধীনতা আছে। ভোট প্রদানের অধিকার, এটা গণতন্ত্রের মধ্যে আছে। তাহলে গণতন্ত্রের পুরো অংশটা হারাম না, কিছু অংশ হালাল, কিছু অংশ জায়েজ। যেটা জায়েজ সেটা আমরা মান্য করব, কিন্তু এভারেজ যদি আমরা বলি তাহলে গণতন্ত্র নাজায়েজ, হারাম। এটাকে হারাম মেনে তারপরে যদি আলেমরা নির্বাচনে যায়, ক্ষমতায় আসার পরে তারপর যদি তারা এই বর্তমান যে নীতিমালা আছে এগুলো যদি তারা পরিবর্তন করে, তাহলে এটা ওই শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু গরুর পেটের ভিতরে গোবর আছে, তাই বলে কি আপনি গোশত খাওয়া হারাম মনে করেন? হারাম মনে করেন না। গণতন্ত্রের মধ্যে হারাম আছে, কিন্তু এর ভিতরে ভালো ভালো কিছু দিকও আছে। রব্বে কারিম আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়ন করার জন্য যে আলোচনা হলো কোরআন এবং হাদিস থেকে, এই আলোচনার সমস্ত অংশটুকু আল্লাহ পাক কবুল করুক, আমাদেরকে পালন করার, আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।